হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চলে গেছিলাম বিশ্বের সবথেকে বড় বটগাছ দেখতে। তোমরা অনেকেই জানো, আবার অনেকে জানো না যে এটা রয়েছে হাওড়ার বি গার্ডেন। আর যারা প্রথমবার যাচ্ছ ওখানে, তাদের জন্য এই ভিডিওটা সবথেকে বেস্ট হবে, কারণ আমরা এই ভিডিওটাতে পুরোটা গাইড করে দেবো তোমরা কিভাবে যাবে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। আমরা যেহেতু বাইক নিয়ে গিয়েছিলাম, তাই আমরা চলে গিয়েছিলাম পার্কিং গেটে। আমাদের এন্ট্রি কিন্তু আমরা পার্কিং গেট থেকেই নিয়েছিলাম। এখানে বাইকের পার্কিং 30 টাকা করে নেয়, আর এন্ট্রি ফিস 30 টাকা করে পার পার্সন, যেটা কিন্তু শুধুমাত্র ভারতীয়দের জন্য, বিদেশিদের জন্য কিন্তু আলাদা রেট। আচ্ছা, এবার আসি আমাদের মূল আকর্ষণ বটগাছে। তো প্রথম ব্যাপারটা হচ্ছে এন্ট্রি গেট থেকে বটগাছের ডিস্টেন্সটা অনেকটাই। তো তোমরা যদি ভাবো পায়ে হেঁটে বটগাছ পর্যন্ত যাবে, সেটা কিন্তু সবার ক্ষেত্রে পসিবল নয়, কারণ ওটা ডিস্টেন্সটা অনেকটা। তো সেই কারণেই আমরা একটা শেয়ারিং গাড়ি নিয়ে নিলাম, যেটার ভাড়া মাথা পিছু 50 টাকা করে পড়ে। আর এটা কিন্তু তোমরা শেয়ার কারেই 50 টাকা মাথা পিছু পাবে। পুরো গাড়ি যদি বুক করতে যাও তাহলে কিন্তু অনেক টাকা চলে যাবে। আর তোমাদের একদম চিন্তা করতে হবে না, তোমরা যে গাড়িটা নেবে তার যে ড্রাইভার দাদা থাকবে তিনিই তোমাদের গাইড করতে করতে নিয়ে চলে যাবে। দেখো, এর ভেতরে ইন্ডিয়ার গাছ তো রয়েছেই, এছাড়াও ইন্ডিয়ার বাইরের অনেক গাছ আছে এর ভেতরে। ওখানে গেলে তোমরা এত পরিমাণে গাছ দেখতে পারবে যে গাছের কোনো শেষ নেই। আর এক একটা গাছ এক একটার থেকে আলাদা, কোনোটার সাথে কোনোটার মিল নেই। তারপর আমরা সব কিছু দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের মূল আকর্ষণ, বিশ্বের সবথেকে বড় বটগাছের কাছে। এই যে বটগাছটা তোমরা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে বিশ্বের সবথেকে বড় বটগাছ। এই বটগাছটার মেন কাণ্ডটা কিন্তু নষ্ট হয়ে গেছে, আর যেগুলো তোমরা দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে বটগাছের ঝুড়ি, যেটা দেখে তোমরা বুঝতেই পারবে না যে এটা আদৌ ঝুড়ি নাকি এটা একটা আস্ত বটগাছ। আর আমরা ওখানে পৌঁছাতেই বৃষ্টি নেমে গেল। তো আজকের এই পার্টটা আমরা এখানেই শেষ করছি, আর পার্ট 2তে নিয়ে আসছি আমরা আরও ডিটেলস। তো বাকি ডিটেলসটা জানার জন্য চ্যানেলটাকে ফলো করে রাখুন।